আমার মনে হয় প্রত্যেকটা মুসলিম পরিবারের জন্য আজকের দিনটা খুব স্পেশাল। কারণ আজ নবী দিবস। সেই উপলক্ষেই আজ সকালে ঘুম থেকে উঠেই জানতে পারলাম আমাদের বাসায় বেশ কয়েকটা স্পেশাল পদ রান্না হবে। খুশিতে গদগদ হয়ে আম্মুর কাছে বায়না ধরলাম, তাহলে আজ তোমার রান্নার একটা ভিডিও নেব। ভাবছিলাম হয়তো বকা খাবো, কিন্তু তারপর পেলাম আম্মুর সম্মতি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা। কেমন আছে সবাই? প্রথমেই পায়েস রান্না হবে, তার জন্য আম্মু গতকাল রাতেই বাজার থেকে 3টে 500 গ্রাম লিকুইড দুধের প্যাকেট এনে সেগুলোকে ফ্রিজে রেখেছিল। এখন আমি ওইগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর গ্যাস অন করে দুধটাকে গরম করতে দিলাম। এখানে 1.5 কেজি গোবিন্দভোগ চাল আম্মু গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিল। এখন আমি চালটাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। এরপর গরম হতে থাকা দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি থেঁতো করে নেওয়া ছোট এলাচ। তারপর দিলাম অল্প কয়েকটি কাজু বাদাম আর কিশমিশ। আমার হাজব্যান্ড আর দেওর কিশমিশ খেতে পছন্দ করে না, তাই অল্প পরিমাণেই ব্যবহার করলাম। এরপর অল্প অল্প করে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো। খুন্তির সাহায্যে হালকা নাড়িয়ে নিলাম যাতে তলে না লেগে যায়। এরপর কিছু সময় রেখে দিলাম যাতে দুধটা ফুটতে শুরু করে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই দুধটা ফুটতে শুরু করেছে। অন্যদিকে আম্মু প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিচ্ছে। এদিকে চালটা সিদ্ধ হয়েছে নাকি দেখছি, অমনি পাশে গাড়ির হর্ন বাজার মতো প্রেসার কুকারের সিটি বাজতে শুরু করলো। তারপর মিক্সিতে একটু খোয়া ক্ষীর আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো, পেস্টটা দেখতে কত মজাদার লাগছে। সেটিকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর ফুটতে থাকা দুধ চালের মধ্যে এই পেস্টটি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কিছু সময় রাখার পর দেখলাম চালগুলো একবারে নরম হয়ে এসেছে। তখন আম্মু বলল, পায়েস রান্না কমপ্লিট। এবার ওটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। বরমশাইকে দিয়ে টেস্ট করানোর জন্য একটা বাটিতে অল্প একটু পায়েস নিয়ে উপর থেকে কুচি করে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে বাবুকে দিতেই সে তো খেয়ে একেবারে দারুণ সুনাম করল। বাকি যে রান্নাগুলো হয়েছিল সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে ভুলো না।